Hey, good people. This is me Asif and welcome to my channel Neural Craft. আমার টার্গেট হচ্ছে আমি একবারই বলছি যে যারা প্রোগ্রামিংটাকে অপছন্দ করে বা এই সিটাকে একদম অপছন্দ করে বা কঠিন মনে করে এটা তারা বলে যে আমি সি ভালো লাগে না সি পারি না তাদের জন্য আমি একদম মানে বেসিক থেকে জিনিসটা নিয়ে যেতে চাই যে অ্যাটলিস্ট যাতে এটা না বলে যে সি অনেক কঠিন আপনি একদম ইন ডিটেলসে সবকিছু না জানলো বাট আপনার একটা ওভারঅল আইডিয়া আছে এখন মেশিন কিভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে এটাই আমার মানে টার্গেট ছিল আপনাদেরকে এটা বোঝানো যে আসলে মেশিন কিভাবে কাজ করে ওকে যদি এতটুকু বুঝে থাকেন তাহলে চলেন আমরা একটু ঝালাই করে নেই যে শুধু ইন্ট টাইপের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি না আমরা ক্যারেক্টার বা অন্যান্য টাইপ নিয়েও কাজ করতে পারি দেখেন এই যে কোড এটা একটা আইডিই এই আইডিই কি করছে যে সে দেখেন আপনার কোডিংটাকে অনেকটা মানে সহজ করে দিছে যখনই কিনা আপনি একটা ইন্ট লিখলেন ওটাকে দেখেন নীল কালিতে করে দিছে এটার মানে এটা অলরেডি একটা মিনিং আছে মিনিংফুল ডাটা যেটা কিনা প্রিডিফাইন বলা যায় যেটা আপনার ওই যে ওই stdio.h বা এরকম টাইপের বইগুলোতে ওটা আমি বারবার বই মেনশন করতেছি কারণ আপনার হেডার ফাইল কি জিনিস সেটা বোঝার খুব একটা প্রয়োজন এখন না আপনি বই যদি বুঝে বই হিসেবে চিন্তা করতে আপনার ভালো লাগে আপনি ওইটাই চিন্তা করেন মনে করেন যে জাস্ট লিভ কোনো কোথাও এটা লিপিবদ্ধ করা আছে ডেসক্রাইব করা আছে এতটুকুই এখন আমরা হচ্ছে ডেটা টাইপটা চেঞ্জ করব এক্স এর ডেটা টাইপটা আমরা ক্যারেক্টার লিখব এখন দেখি ওর কি অবস্থা এখন কি দেখেন কি হয়েছে x is equals to -48 ঝামেলা তো লাগছে তাই না যে x এর ভ্যালু বসাইলাম 2000 বাট ও বলতেছে -48 তো এটার ঝামেলাটা হচ্ছে এটা একটা ইরর এটা একটা কি টাইপের ইরর যে আপনি x টা বললেন যে x হচ্ছে আমার একটা ক্যারেক্টার টাইপ ডেটা ওটার মধ্যে আপনি কি করলেন 2000 একটা সংখ্যা রেখে দিলেন তো এই সংখ্যাটা ও এক্সপেক্ট করতেছে ওই মেশিনটা এক্সপেক্ট করতেছে 2000 এই জিনিসটা হচ্ছে একটা একটা 2000 সংখ্যাটা হচ্ছে এই জিনিসটা একটা ক্যারেক্টার ও এটা এক্সপেক্ট করতেছিল বাট এটার মধ্যে আমি হচ্ছে 2000 দিয়ে দিলাম তখন সে কি করলো যে এই 2000টাকে সে ক্যারেক্টারে নেওয়ার জন্য চেষ্টা করতেছে যে এটা কি কোনো ভাবে ক্যারেক্টার কি না বা এটা এটা কি কোনো আস্কি কোড কি না যেটার কোনো একটা ক্যারেক্টার আছে ওটা প্রিন্ট করতে চাচ্ছে কিনা ও আচ্ছা আরেকটা জিনিস আমি তো এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি যেটা আছে ওটা আমি সি লিখি নাই তাহলে তো মজা হতো না জমতো না সি লিখবো কেন কারণ আমি ক্যারেক্টার টাইপ ডাটা মানে যেহেতু এই এক্সটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ তাহলে আমি এখানে সি লিখলাম তাহলে এটা ক্যারেক্টার টাইপের ডাটা এখন দেখেন এখানে আমার কি আসছে এক্স ইজ ওই যে দেখেন একটা চিহ্ন আসছে এক্সিস ওই একটা চিহ্ন আসছে এই চিহ্নটার মানে এই চিহ্নটার মানে আপনি বোঝার জন্য আপনার জন্য ইজিয়ার হবে আমি ধরেন ওই ডিটাকে প্রিন্ট করি আমার নরমালি আমার কাজ কি ছিল যে আমার ক্যারেক্টারটা হচ্ছে এক্স ওই এক্স এর মধ্যে আমি ক্যারেক্টার রাখলাম ডি তখন আমি কি করলাম যে প্রিন্ট করে দিলাম তো দেখেন সে প্রিন্ট করছে কি ডি তো এখন আমি ডি না রেখে রাখবো কি আমি ই রাখবো ছোট হাতের ই ওকে ই প্রিন্ট করছে তারপরে ধরেন আমি রাখবো কত এক্স ওই যে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি এক্স লিখছি সো এটা এক্স এক্স একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে সো সে এক্স কে প্রিন্ট করে দিতেছে ওকে এখন আমরা ওই ঝামেলাটাতে আসি 68 ছিল নাকি ওকে এটা দেখি প্রিন্ট করে কি আসে ডি আসবে ঝামেলা না যে আমরা বলছি যে ক্যারেক্টারটা হচ্ছে 68 ক্যারেক্টার ভ্যালু দিছি 68 তাহলে তো 68 প্রিন্ট করার কথা বাট ও প্রিন্ট করতেছে কি ডি এটার কারণটা কি দেখেন তো মানে 68 হচ্ছে একটা সংখ্যা বাট আমি ওরে বলতেছি যে এটা ক্যারেক্টার একটা ডেটা টাইপের মধ্যে রাখো ওকে সে একটা ক্যারেক্টার ডেটা টাইপের মধ্যে রাখছে রাখার পরে সে কি করলো আবার আমি প্রিন্ট করতে চাইলাম যে আমি ওরে বললাম যে একটা প্রিন্ট করো পার্সেন্টেজ অফ সি মানে একটা ফরম্যাট স্পেসিফাই ইউজ করছি ক্যারেক্টার টাইপের জন্য এবং এক্স লিখে দিছি তার মানে এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটার ক্যারেক্টারটা তুমি প্রিন্ট করো এটা আমি বলতেছি ওই ক্যারেক্টারটা প্রিন্ট করো সে এতটুকু পর্যন্ত আসছে সে এক্সপেক্ট করতেছিল একটা ক্যারেক্টার এতক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু সে রেখে দিছে ভ্যালুটা যেটা আপনি দিছেন ওটা ও রেখে দিছে বাট ও এখানে আসার পরেও দেখতেছে যে প্রিন্ট করার সময় সে এক্সপেক্ট করতেছিল একটা ক্যারেক্টার বাট এখানে আইসা সে দেখতেছে একটা ইন্টিজার ভ্যালু প্রবলেম নাই একটা ভ্যালু সে দেখতেছে ওই ভ্যালুটা সে কি করবে ক্যারেক্টারে কনভার্ট করার চেষ্টা করবে ক্যারেক্টার কনভার্ট কি মানে আপনি দেখেন মানে আলটিমেটলি ক্যারেক্টার জিনিসটাই তো কোনো কম্পিউটার সিস্টেম এক্সিস্ট করে না কম্পিউটার তো সবসময় ওই যে
তার সেই সংখ্যা নিয়ে কাজ করে, সবসময় সংখ্যা নিয়ে কাজ করে। ক্যারেক্টার লিখি, স্ট্রিং লিখে, আমরা শব্দ যাই লিখি সবকিছু সে আলটিমেটলি সংখ্যাতে নিয়ে যাবে। এই জন্য কিন্তু আস্কি কোডের কনসেপ্টে যদি আপনারা জানেন যে আমাদের কিবোর্ডে যে আমরা ইউজফুল যে ক্যারেক্টার গুলো আছে সবগুলারই একটা একটা বাইনারি একটা ভ্যালু ডিফাইন করা আছে। লাইক ধরেন ডি এর জন্য লেখা আছে 68, তারপরে এর জন্য খুব সম্ভবত 64 লেখা আছে, 64 না 65, বড় হাতের এর জন্য 65 লেখা আছে। এরকম ভাবে মানে ডিফাইন করা অলরেডি আস্কি কোড গুলা, যে যখনই মানে আপনি এ একটা লেটার পাবেন ওটাকে আপনি 65 এ কনভার্ট করে দেন। 65 কিসে? বাইনারি নাম্বারে, বা আপনি ইন্টিজারে চিন্তা করতে পারেন, তারপরে ওইটার আবার বাইনারিতে কনভার্ট করে নেবে। মেশিন কাজ করার সময় ওটাকে বাইনারিতে কনভার্ট করে নেবে। তো আপনি 68 লিখেন, 68 হচ্ছে ওই ডি এর একটা সংখ্যা, ডি কে প্রকাশ করার একটা আস্কি কোডের যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে 68। এই 68টা হচ্ছে মূলত ওই ডিটাকে ডিনোট করতেছে। এই 68 এর বাইনারি যে একটা সংখ্যা, ওই সংখ্যাটাই আলটিমেটলি ওই আপনার ডি এর বাইনারি সংখ্যা। ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এক্স এক্স সমান সমান আমরা 68 লিখলাম, তখন আমরা ক্যারেক্টার প্রিন্ট করতে যাচ্ছি, তখন হচ্ছে আমার এই এক্সটার জায়গাতে আমার ওই ক্যারেক্টারটা প্রিন্ট হচ্ছে। ওকে, এক্স এর জায়গায় ওই ক্যারেক্টারটা, এবং ক্যারেক্টারটার দেওয়া আছে 68, তখন সে 68টা প্রিন্ট করতেছে। এটা যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, না বুঝলেও আমি একটু দেখি যদি আপনাদের এটা খুব দেখানোর জন্য, প্রুফটা দেখানোর জন্য। দেখেন এটা হচ্ছে আজকে একটা টেবিল, এই আজকে টেবিলের মধ্যে 68 সমান সমান আপনার কি লেখা আছে, মানে 68 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, ওই ডেসিমাল ভ্যালুর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার ভ্যালু হচ্ছে আমার ডি। তার মানে আপনার যদি আপনি একটা এক্স একটা ক্যারেক্টার একটা ডেটা টাইপ আপনি ডিফাইন করেছিলেন, এবং ওই এক্স এর মধ্যে আপনি 68টাকে রাখলেন, তো ও এক্সপেক্ট করতেছিল যে ওটার মধ্যে একটা ক্যারেক্টার ভ্যালু থাকবে। সো ওই ক্যারেক্টার ভ্যালুর ইকুইভ্যালেন্ট আপনি ডেসিমাল ভ্যালু রাখলে সে ওটাকে ক্যারেক্টারটাই, তো আলটিমেটলি তো ওই ক্যারেক্টারটা, ঠিক না? ও শুধু বুঝে কি আপনার ওই বাইনারি ভ্যালুটা, এই যে 68 এর যে একটা বাইনারি ভ্যালু, ওইটারে যে এটাতে নিয়ে কনভার্ট করবে ওই জিনিসটা সে বুঝে। তাহলে আপনি ডি লিখলেন বা 68 লিখলেন, এটা আসলে কোনো মিন করে না। সো এখন বলতে পারেন তাহলে তো ভাই আমি 68 লিখি, ডি কেন লিখতে যাব? হ্যাঁ লিখতে পারেন যদি আপনি পারেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা 68 এগুলো মনে রাখাটা, এগুলো দিয়ে এর চেয়ে বেটার না আমরা ডি সি ই এগুলো লিখতে থাকবো। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখি যে 68 না দিয়ে যদি আমি 69 দিতাম, দেখি আমার কি প্রিন্ট হয়। এখানে দেখেন ই প্রিন্ট হয়েছে, আমরা এটা হয়তো বুঝতে পারছি। তাহলে ওই যে প্রথমে সেই প্রবলেমটাতে আসি, এটা হচ্ছে আমরা ডি রাখবো। এখানে আমরা এক্স আমরা কি ডিফাইন করছিলাম যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার, এবং এটার মধ্যে আমরা একটা ইন্টিজার ভ্যালু টাইপের কোনো কিছু একটা রাখছি। ইন্টিজার না, এখন আমরা হচ্ছে আবার আগের এটাতে রাখি, আমরা ধরেন ওই ডিটাকে রাখলাম। এখন আমরা প্রিন্ট করার ক্ষেত্রে এত এখানে সবকিছু ঠিক আছে, বা ওই 68 রাখলেও ঠিক ছিল, প্রবলেম নাই। জাস্ট আপনাদের একটু চিন্তা করতে যাতে সুবিধা হয় এই জন্য এটা করা। দেখেন এখানে আমি বলতেছি এক্স ইজ পার্সেন্টেজ ডি, এই জায়গাতে সে কি দেখতেছে, এক্স প্রিন্ট করলো, ইজ প্রিন্ট করলো, স্পেস প্রিন্ট করলো, তারপরে সে একটা দেখতেছে একটা ফরম্যাট স্পেসিফায়ার, তার মানে এই জায়গাতে একটা অন্য একটা ভেরিয়েবলের ভ্যালু আইসা বসবে, বা অন্য কিছুর একটা ভ্যালু আইসা বসবে, সেই ভ্যালুটা হচ্ছে এক্স। তো সে এক্সটাকে এখানে রিপ্লেস করবে, এবং সে এক্সপেক্ট করতেছিল সেই এক্সটা হবে একটা ইন্টিজার, মানে আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল দিছি, বাট ও এক্সপেক্ট করতেছিল এটা একটা ইন্টিজার। তাহলে আমরা দেখি আসলে ঘটনা কি ঘটে। দেখেন ও কি করতেছে, প্রিন্ট করে দিতেছে 68। তো এটা একটা প্রবলেম যে আপনি এখানে 68 প্রিন্ট করে দিতেছে, প্রবলেম না অ্যাকচুয়ালি, আপনি চাইছেন একটা বাট ও প্রিন্ট করতেছে আরেকটা, আপনি চাইছেন তো ডি প্রিন্ট করার জন্য, বাট ও 68ই প্রিন্ট করে দিতেছে। ওই যে আমি আবার বললাম যে আপনি ওই ক্যারেক্টারটার ভ্যালু হচ্ছে ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার কত, 68। তো এখানে যখন প্রিন্ট করতে আসছেন ও দেখতেছে এক্স এর মানে, ও তো কি বুঝে, এক্স বলেন এক্স মানে হচ্ছে ডি ক্যারেক্টার। তো ডি ক্যারেক্টারটাকে ও হ্যান্ডেল করে কিভাবে, ও হ্যান্ডেল করে অ্যাকচুয়ালি ওই 68 সংখ্যাটার মাধ্যমে হ্যান্ডেল করে, তাই তো? অ্যাকচুয়ালি সংখ্যাটা না, ওই সংখ্যাটার বাইনারি নাম্বারের মাধ্যমে সে হ্যান্ডেল করে। তো সে এই এক্স এর মানে সে যখনই কিনা সে বুঝতেছে যে এই ডি মানে হচ্ছে, যখন কিনা আপনার ট্রান্সলেট করার সময় সে তো এটাকে একটা আপনার ইয়াতে ট্রান্সলেট করে রাখছে, কিসে, একটা বাইনারি সংখ্যাতে ট্রান্সলেট করে রাখছে।
তো ওই বাইনারি সংখ্যাতে যখন কিনা ট্রান্সলেট করে রাখলো, ওই বাইনারি সংখ্যাটা যখন আপনি প্রিন্ট করতে যাবেন, আপনি বলতেছেন যে ইন্টিজার ভ্যালুটা প্রিন্ট করো, তাহলে ওই বাইনারি সংখ্যাটা তো একটা ইন্টিজার একটা ইকুইভ্যালেন্ট একটা সংখ্যা আছে, ঠিক না? তো ওই সংখ্যাটা সে প্রিন্ট করে দিবে। এখানে এই কাজটাই হয়েছে। যদি এই জিনিসগুলো হচ্ছে এই ডাটা টাইপ এইসব জিনিসপত্র ওয়ান অফ দ্য মোস্ট খুব ডিফিকাল্ট জিনিস বলতে পারেন, যে বা কনসেপচুয়াল, অনেকেই এটা এই জায়গাগুলোতে ভুল করে বা জানে না বা এইগুলি স্কিপ করে থাকে। এই জন্য অনেক সময় তারা দেখে যে তাদের কোডের মধ্যে আনএক্সপেক্টেড বিহেভিয়ার দেখাচ্ছে, তাদের কোড তারা চাচ্ছে এক ধরনের আউটপুট বাট পাচ্ছে আরেক ধরনের আউটপুট, তারা ডিফাইন করতে পারে না, তারা বুঝতেও পারে না যে আসলে কেন এরকমটা হচ্ছে। সো আমার টার্গেট হচ্ছে আপনাকে বেসিক থেকে নিয়ে যাওয়া, এই জন্য যে আপনি কোডের প্রতিটা আপনার লাইন আপনি এক্সপ্লেন করতে পারেন এবং আপনি যাতে বুঝতে পারেন যে কেন হচ্ছে কি, প্রত্যেকটা লাইন কিভাবে কাজ করছে। আর যদি কোনো আপনার আনএক্সপেক্টেড কোনো কিছু পানও, ওটা যাতে আপনারা এক্সপ্লেন করতে পারেন।